রাজ্য শ্রম দফতরের অধীনে জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে রায়গঞ্জে অনুষ্ঠিত হলো জব ফেয়ার। বৃহস্পতিবার রায়গঞ্জের একটি ভবনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংসুক মাইতি, জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের আধিকারিক শুভঙ্কর সরকার, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর শান্তনু দাস, বিশিষ্ট ব্যবসায়ী বিপ্লব ঘোষ সহ অন্যান্যরা। জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের আধিকারিক শুভঙ্কর সরকার জানিয়েছেন, সারা বছর ধরে জব ফেয়ার অনুষ্ঠিত হয়। গত বছরও এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল। এবার ভালো ভালো কোম্পানিকে ডেকে জব দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যুবক যুবতীরা এখানে ইন্টারভিউ দেবে। নির্বাচিত হলে তাদের কোম্পানিতে সরাসরি নিয়োগপত্র দেওয়া হবে। জব ড্রাইভ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের ডিস্ট্রিক্ট ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্টের অধীনস্থ ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এই জব ড্রাইভটা অনুষ্ঠিত করে থাকে। এটা সারা বছর ধরেই চলতে থাকে। গত বছর এরকম হয়েছে। এবছর আমরা একটু ভালো ভালো কোম্পানিকে ডেকে জব ড্রাইভের ব্যবস্থা করেছি। এমপ্লয়মেন্ট ব্যাংক রেজিস্টার অর্থাৎ এটা ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অর্থাৎ জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র দেখে থাকে। সেখানকার যে যুবক যুবতী রয়েছে তাদেরকে এই জব ড্রাইভে ডাকা হয়েছে। তারা দুটি কোম্পানিতে ইন্টারভিউ দেবে, যে সেখানে সিলেক্টেড এবং অ্যাপয়েন্টেড হবে। সেটা কতজন মোটামুটি এখান থেকে নিয়োগ হতে পারে? ওনারা তো মোটামুটি 30, 40, 50, 60 জন মতো নিয়োগ হতে পারেন। অ্যাপ্রক্স ফিগার বলা মুশকিল, কারণ সেটা ভ্যারি করতে পারে, শতাধিকও হতে পারে। আর ফুটফল আমরা আশা করছি 200-এর কাছাকাছি বা 300-এর কাছাকাছি হয়ে যাবে। মূলত কোন কোন সেক্টরে এরা চাকরি পাবে আর কি, কাজ পাবে? এটা জেনারেলি ফিনান্স সেক্টরে এখানে ডাকা হয়েছে। ওনারা আমাদেরকে এই পজিশন দিয়েছিলেন, জব ডিটেলস শেয়ার করেছিলেন। সেই অনুযায়ী ওনাদেরকে একটা তারিখ দেওয়া হয়েছিল যে রায়গঞ্জ বাণিজ্য ভবনে আমরা জব ড্রাইভ করতে চলেছি। তো ওনারা সেই অনুযায়ী এখানে উপস্থিত হয়েছেন। রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর শান্তনু দাস জানিয়েছেন, নিজেকে সবার আগে গ্রুমিং করা প্রয়োজন। নিজেকে সব রকম ভাবে প্রস্তুত করা উচিত। কর্মক্ষেত্রে ডেডিকেশন সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা অনেক সময় জীবনের ফোকাস হারিয়ে ফেলি। মূল ফোকাস থেকে সরে গেলে জীবনে দাঁড়ানো অসম্ভব। নিজেকে সবার আগে গ্রুমিং করা খুব প্রয়োজন। আমি বলি যে গ্রুমিংটা দুরকমভাবে করতে হবে। একটা এক্সটার্নাল গ্রুমিং, আমার অ্যাপিয়ারেন্স, আমার কথাবার্তা, আমার বাচনভঙ্গি, আমি কিভাবে হাসবো, আমি কিভাবে কি চিন্তা ভাবনা করছি, এইটা যেন খুব সুন্দরভাবে হয়। আরেকটা হচ্ছে ইন্টারনাল গ্রুমিং, আমার ভিতরে প্রস্তুতি। এইবার মাল্টিপল টাস্ক যদি আমাকে দেওয়া হয়, আমার প্রবলেম সলভিং অ্যাটিটিউডটাকে আমাকে ভালো করতে হবে। কোনো একটা সমস্যায় পড়লাম, আমি কীভাবে তার থেকে বেরিয়ে আসবো, আমি কতটা ডেডিকেশনটা সবসময় প্রতিদিন আমাকে মোটিভেশন রেডি করতে হবে। সকালে ঘুম থেকে উঠেই আমাকে বলতে হবে আজকে আমি নিজেকে একটু প্রস্তুত করব। তো কর্মক্ষেত্রে ডেডিকেশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ফোকাস, আমরা ক্যামেরায় যেরকম ছবি তোলার সময় ফোকাস না ঠিক করে ক্লিক করি না, তেমনি আমাদের জীবনে অনেক সময় আমরা ফোকাস হারিয়ে ফেলি। একটি স্টুডেন্ট যে পাশ করে বেরিয়েছে, তার সামনে ফোকাসটাকেই তাকে আগে ভাবতে হবে। আজকে আমি পাড়ায় নাটক করতে যাচ্ছি, গান শুনতে যাচ্ছি, সিনেমায় যাচ্ছি, মোবাইলে এটা দেখছি সেটা দেখছি, সব থাকতেই পারে, কিন্তু মূল ফোকাস থেকে যদি আমি সরে যাই তাহলে জীবনে আমি কিছু করতে পারবো না। জবের জন্য আবেদনকারী এক যুবক জানিয়েছেন, এখানে বেসরকারি 4টি কোম্পানিতে নিয়োগ চলছে। এমন বিজ্ঞাপন দেখেই তিনি এসেছেন। এখান থেকে অভিজ্ঞতা অর্জন হবে। ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে একটি জব ফেয়ারের আবেদন করা হয়েছিল, মানে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া ছিল। তো সেই অ্যাডভার্টাইজমেন্টটা দেখে আমরা এখানে বেসরকারি 4টে কোম্পানিতে নিয়োগ চলছে, সেই নিয়োগের সংক্রান্ত অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল। সেটা আপডেট পেয়ে আমরা এসেছি যে যেহেতু একটা প্রাইভেট কোম্পানিতে নিয়োগের সুযোগ সুবিধা একটা ভালো অপরচুনিটি, সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য এখানে আমরা আজকে ইন্টারভিউ দিতে এসেছি। এর জন্য বেসিক্যালি আমরা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, বাট এটাই আমাদের এই প্রথম শুরু। এই এক্সপিরিয়েন্স একটা করার জন্য আমরা এসেছি। এবারে এটাই তো না, আরও বেটার আরও এক্সপিরিয়েন্স হবে। তো আমরা এক্সপিরিয়েন্স প্লাস যদি আমাদের হয়ে যায় আজকে, তাহলে খুবই ভালো কথা, একটা অপরচুনিটি পাবো।